আজকে বন্ধুদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বিনা তেলে রান্না। বিনা তেলে খিচুড়ি বানিয়েছি, ভীষণই সুস্বাদু হয়েছিল। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, মসুর ডাল আর নিয়েছি গোবিন্দভোগ চাল। সমস্ত কিছু সমপরিমাণে নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দেওয়ার পরে ফোড়নটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কুচি। নারকেল কুচিটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো চিনেবাদাম আর কিশমিশ। চিনেবাদাম, কিশমিশ, নারকেলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, শুকনো ভেজে নেব। শুকনো ভেজে নেওয়ার পরে এবারে এর ওপরে দিয়ে দেবো আমি টমেটো কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে সেটাও একটু নেড়ে ছেড়ে নেব। টমেটো কাঁচা লঙ্কাটা নেড়ে ছেড়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। গ্রেট করে নেওয়া আদাটা দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য জল, যাতে আদাটা পুড়ে না যায় বা কড়াইতে লেগে না ধরে। যেহেতু আমি এর মধ্যে তেলের ব্যবহার করিনি, সেই জন্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ, লবণ দিয়ে আবারও মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো লাউয়ের টুকরো আর দিয়ে দেবো আলুর টুকরো। লাউ আর আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবারে এর উপরে আমি দিয়ে দেবো চাল ও ডালটা। ভালো করে আবার ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দিলাম। চাল ডাল দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবারে এর ওপর থেকে দিয়ে দিতে হবে গরম জল। খিচুড়িতে ঠান্ডা জল কখনোই ব্যবহার করা উচিত না, সেই জন্য আমি খিচুড়িতে সবসময় গরম জলের ব্যবহার করি। গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য মিষ্টি। চিনিটা তোমাদের পছন্দ না হলে বাদ দিয়ে দিতে পারো। দিয়ে এবারে ঢাকা বন্ধ করে দেব, যাতে চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা দিয়ে দিলাম। রেসিপিটি আশা করি বন্ধুদের প্রত্যেকেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগছে। দেখো চাল ডাল সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। ঢাকাটা সরিয়ে নিলাম। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। ভালো করে এবার নেড়ে ছেড়ে নিয়ে দেখছি লাউটাও সেদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু নেড়ে ছেড়ে নিয়ে দেখো দেখাচ্ছি তোমাদের চাল ডালটা কী সুন্দরভাবে গলে গেছে। এবারে এর ওপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরে গুঁড়ো করে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি। জিরে ভাজার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু ঘি। এটা অপশনাল, পছন্দ হলে দেবে, নাহলে বাদ দিয়ে দিতে পারো। তবে একটু খিচুড়িতে ঘি দিলে বেশ খিচুড়িটা খেতে ভালো লাগে। আজকের মতন খিচুড়ি কমপ্লিট। আশা করি রেসিপিটি প্রত্যেকেরই ভালো লেগেছে। বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। আজকের মতন এই পর্যন্ত। রেসিপিটি কমপ্লিট। এবারে রাতে ডিনারের জন্য সার্ভ করছি। আর এই রেসিপিটা ভীষণই হেলদি, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণই ভালো লাগবে। সাথে একটু পাঁপড় ভাজাও দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি ডিমের অমলেট। প্রথমে একটু খেয়ে দেখাই যাক কেমন হয়েছে। সম্পূর্ণ তেল ফ্রি তো, দেখি। ফাটাফাটি হয়েছে। বিনা তেলে এই রেসিপিটি বাড়িতে একটিবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো। একবার বানালে মনে হবে বারবারই এটাই বানিয়ে খাই, এতটাই সুস্বাদু হয়েছে। আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।